তো হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হচ্ছে সপ্তমীর বিকেলে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। হ্যাঁ, দিদিভাইয়েরও যাওয়ার কথা ছিল, তার মাঝে দিদিভাই চলে গেল ডাক্তারখানায়। আর আমি আর আমার ফ্রেন্ড মিলে আমরা বেরিয়ে পড়লাম পুজো দেখব বলে মেলার মাঠ কালীবাড়িতে। তার মাঝে নাম ছিল বৃষ্টি। বৃষ্টি একটু কমাতেই আমরা বেরিয়ে পড়লাম দুজনে, গিয়ে দেখলাম আরতি শুরু হয়ে গেল। আমরা দুজনেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আরতি দেখলাম। আর এখানে ছিল প্রচুর মানুষ, আরতি দেখছিল সবাই সবার মতো করে। আর আমাদের এরিয়া এবছর এই একটাই পুজো যেটা মেলার মাঠ কালীবাড়িতে হচ্ছে। আর মেলার মাঠ কালীবাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূর না, তাই আমরা চলে যাই হুটহাট করেই মেলার মাঠ কালীবাড়িতে। তার মাঝে এবার খুব মিস করছি আমাদের মামার বাড়ির পুজো। আমাদের মামার বাড়িতে বাসন্তী পুজো হয়, আর আমাদের বাড়িতে দুর্গা পুজো হতো, কিন্তু মায়েরও ইচ্ছে ছিল আমাদের বাড়িতে আসবে না, তাই আর এবছর আরতি শেষে তখন আমরা শান্তির জল নিয়ে মা কালীকেও দর্শন করলাম। আর এই কালীবাড়িতে হচ্ছে মায়ের পুজো। তো তারপর আমরা দুজনই নিয়ে নিলাম হাতে চন্দ্রামিত। তো বলো, কে কোথায় কেমন ভাবে তোমাদের বাসন্তী পুজো কাটছে? আমাদের তো খুব ভালোভাবেই কাটছে, কারণ আমরা প্রতিদিনই এই মন্দিরে যাচ্ছি। চন্দ্রামিত নেওয়ার পর তারপর দর্শন করলাম আমরা বাবা ভোলানাথকেও। সত্যি বলতে খুবই অদ্ভুত লাগে, মা আসে আমাদের মাঝে 4 দিনের জন্য। দেখতে দেখতে সপ্তমীও চলে গেল আর অষ্টমীর বিকেলও চলে গেল। আবারও অপেক্ষা করতে হবে 1 বছরের জন্য। তারপর আমরা দুজনই দাঁড়িয়ে পড়লাম একটা জায়গায়, তার কারণ খুব অঝোরে বৃষ্টি পড়ছিল তখন। এই অঝোরে বৃষ্টির মধ্যে দুজনেই ভাবছিলাম যে কিভাবে বাড়িতে ফিরবো। আমাদের কাছে ছাতা তো একটাই। সে যাই হোক, কিছুক্ষণ দাঁড়ানোর পর তখন আমরা একটা ছাতা মাথায় দিয়ে তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর কিভাবে বিদ্যুৎও চমকাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও আমাদের কমেন্টে। আর তোমাদের কিভাবে বাসন্তী পুজো কাটছে সেটাও জানিও। দুগ্গা দুগ্গা।